factors, let's remember. One of the factors যে কারণে একটা অন্যতম উপাদান ছিল যেই কারণে কর্তৃত্ববাদের সৃষ্টি হয়েছে, এটা অস্বীকার করবো কাজে ওই জায়গাটা আমাদের ডিভাইডিং লাইনটা একটু পরিষ্কার থাকতে হবে। আর হাসানের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি। সেটা হচ্ছে যে তার আগে আমি বলি যে আমাদের সবাই যারা 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 ওই নতুন বাংলাদেশের মিশনের অভিষ্টের বলবো যে অংশীদার, তাদের সকলকেই ওয়ান অ্যান্ড অল যারা কি অ্যাক্টরস ছিলাম তাদের থেকে শুরু করে যারা এর ফলে এই আন্দোলনের ফলে কর্তৃত্ববাদের পতনের ফলে নিজেদেরকে লাভবান মনে করছেন রাজনৈতিকভাবে অন্যভাবে এবং হবেন লাভবান, তাদের প্রত্যেকেই কিন্তু আমরা যদি এই চেতনায় বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে মূল চেতনা সেটা থেকে শিক্ষা গ্রহণ যদি না করি তাহলে সত্যিকার অর্থে ঝুঁকি আছে আমাদের সামনে। এবং সেই ঝুঁকিটাকে নিরসনের জন্য আমি মনে করি যে প্রতিটা অংশীজন, যার মধ্যে অবশ্যই আমি শুরুতেই বলবো সবার আগেই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা সার্বিকভাবে এবং তাদের মধ্যে যে ডিফারেন্ট গ্রুপস অ্যান্ড সাব গ্রুপস আছে যারা কিন্তু নিজেদেরকে যৌক্তিক কারণে ক্ষমতায় ভাবছেন যে ক্ষমতাটা অ্যাকচুয়ালি জাতি আপনাদেরকে দিয়েছে, কিন্তু তার মধ্যেই কিন্তু আবার অনেকেই আছেন যারা মনে করছে যে আমি কিছুটা সমর্থন ছিলাম, কিছুটা সুযোগ নিয়েছি, কিছুটা আমার সুবিধাবাদী অবস্থান থেকে আমি এখন নিজেকে ক্ষমতাবান মনে করছি, আমার ভাবধারা, আমার চেতনা, আমার উদ্দেশ্য, আমার যে এজেন্ডা সেটাকে আমি বাস্তবায়ন করবো। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জায়গাটাকে আমাদের খুব সচেতন হতে হবে। কাজে শিক্ষাটা সবাইকে দিতে হবে এক, এবং এর মধ্যে হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো আছে ওয়ান অ্যান্ড অল প্রত্যেকে যদি শিক্ষাটা না নেয়, যারা টিকে আছেন বা টিকে থাকবেন, যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, ক্ষমতায় যাবেন, তারা যদি যেটা ইতিমধ্যে শুরু হয়েছে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি এবং আমলাতন্ত্র দখলবাজি বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু এরকম দৃষ্টান্ত নাই যে নজির সেক্রেটারিয়েটে করেছে। সবাইকে বলবো শিক্ষা গ্রহণ করা উচিত। এই শিক্ষাটা গ্রহণ না করলে এরকম আমাদের আদিবাসীদের সমস্যার কথা আলোচিত হয়েছিল, সেটা চিরজীবন চিরস্থায়ী থাকবে। কারণ বাংলাদেশের মধ্যে একটা অঞ্চল আলাদা রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে, এটা কিন্তু হতে পারে না। একই শিক্ষাটা কিন্তু আমার সেনাবাহিনীকে গ্রহণ করতে হবে। আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। এখন এটা কখন হবে, কীভাবে হবে সেটা আমাদের দেখার বিষয়। এটার নেতৃত্ব তারা দেবে আমি মনে করছি একটা শুরু হয়েছে, এবং সেটা যেটি আপনারা বলেছেন আমরা সবার কাছ থেকে যেটা শুনেছি এটা আমাদের সকলকে সেখানে সকলকে চাই এবং সকলকে তার মধ্যে যার যার অবস্থান থেকে কন্ট্রিবিউট করতে হবে, থেকে দায়িত্ব নিতে হবে। আমরা শুধু বললে হবে না যে আজকে এটা হচ্ছে কেন আগের মতো, আমাদেরকে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে। কিন্তু আমি মনে করি যে যদি এই চেতনা বৈষম্য বিরোধী চেতনা রিপিট করছি এবং নতুন বাংলাদেশের যে অভিষ্ট সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক যেভাবেই বলে দেয় না দল বলি রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি। বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয় সেটা সফল করে সফল অন্যথায় কনভেনশনাল পলিটিক্যাল ফোর্সেস দ্বারা সেটি বাংলাদেশে হবে, এটা আমার প্রতি বিশ্বাস করা।